বই প্রেমীদের জন্য চলতেছে বরিশাল বিভাগীয় বই মেলা। 8 দিন ব্যাপী এই মেলার শেষ মুহূর্তে আমিও আইসা পড়লাম। এখানে আইসা পছন্দের বই পাওয়ার সাথে সাথে উপভোগ করা যায় আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান। বছরের এই শেষ সময় প্রতি বছরের মতো এবারও এই সুন্দর আয়োজন করা হয়েছে। তাইলে চলো, যারা এতদিন আমার মতো বাসায় বসে বসে বই মেলা দেখছো তাদেরকে মেলায় নিয়ে যায়। মেলা মানেই বেমেলা মানুষ থাকবে, এর লেগে মেলায় যাই না মানুষের ঠেলা খাই। কিন্তু বিষয়টা যখন বই মেলা তাইলে যাওয়া যায়। বই পড়ে শেষ করি আর না করি, ভালো বই পাইলে কিনে নিয়ে বাসায় জমা করার অভ্যাসটা ভালোই আছে। এই জন্য আইপিসি ভিলেজ পার্কে আয়োজিত বরিশাল বিভাগীয় বই মেলা। পুরো মাঠের চারপাশে বইয়ের দোকানের অভাব, কোনটায় রেখে কোনটায় যাম বুঝতে পারতেছিলাম না। এদিকে দিয়ে বোনের ছেলে মেয়ের এক দোকানে ঢুকে বই চুজ করা শুরু। আগেই বাসাইতে বললেইছে তাদের গল্পের বই কিনে দিতে হয়, তা আবার নাকি ভূতের গল্পের বই লাগে। মোবাইলেও ভূতের কার্টুন দেখে, এখন আবার বইও কিনবে ভূতের গল্প। মানে এরা দেখে আমার থেকেও বেশি সাহসী এইটু বই। এই দোকানটায় সবই বাচ্চাদের বই। এই যে 3টে বই চুজ করছে, তার ভিতরে একটা ভৌতিক অ্যাডভেঞ্চার। এই বই ছাড়া কোনোভাবেই এই দোকানটা যাইবে না। আমি কি আরো ভালো ভালো বই আছে অন্য দোকান, তাতে কাজ হয় না। তারপর আমি বই খুঁজতে বের হলাম। আমার বই পড়ার প্রতি ভালো লাগা সব থেকে বেশি কাজ করতে স্কুল লাইফ। আর এখন তো বই পড়া থেকে শুরু করে মুভি ড্রামাও দেখি, যেটা নিয়ে বেশি আলোচনা হয়। এখন আর নিজে আগে রিভিউ দেয় না, মানুষের রিভিউ সে বসে থাকে। আমার মতো এমন কে কে করো যে বই বা মুভি ড্রামার ভালো ফিডব্যাক পাই সেইটাই দেখি। সময়ের অভাব আর অলসতার লেগে মানুষ এমন হয়ে যায়। এই একটা বই পাইছে জীবন পরিবর্তনের মন্ত্র। একবার নিমু করে আবার কই দূর এই বই পড়ে কি আর জীবন পরিবর্তন হয়? কিন্তু আর যাই হোক, বইয়ের নামই কিন্তু প্রথম পর্যায়ে আমাকে বইয়ের প্রতি আকর্ষণ বাড়ায়। এর লেগে ভালো নামের একটা বই খুঁজতেছিলাম, খালি একটার পর একটা উল্টেই পাল্টাই দেখ। নিজের কয়দিন পর পরীক্ষা, সেই বই এখনো সব কিনে আইছি বই মেলায় বই কিনবই না। তোমরা পড়ে ভালো কোনো বই পেলে আমারে জানাই কমেন্ট, তাইলে আমি পড়বো না। এখন আগেরটা আমি ছবি তুললাম। বই মেলার এই ব্যানারের সামনে সিরিয়াল লেগে গেছে ছবি তোলা। একটা ছবি তোলা লেগে যে কতক্ষণ দাঁড়াই রয়েছি, চান্সই পাইতেছিলাম। বই কেনার চেয়ে মানুষ ছবি তুলতে বেশি। 10-15 মিনিট অপেক্ষার পর একটা ছবি তুলতে পারছি। ইনি এবার মেলার মধ্যে মিষ্টি পান লইয়া হাজির। আর এই পান দেখে তো দোনো ভাই বোনে মিষ্টি পান খাওয়ার লেগে খাপছে। দাঁত নাই ঠিক মতো, আবার পান খাই। পান দেখলে গা জ্বলে আমার। মানুষের শখ করেও 2-1 সময় একটু পান খায়, আর আমি তাও খাইতে পারি। কিন্তু আজকে এই মিষ্টি পান দেখে আমারও কেমন জানি খাইতে ইচ্ছে করছে। সেই ছোটকালে দাদুর পান খাইছি, আর জীবনে খাই। বড় হওয়ার পর এই প্রথম পান খাইলাম, তাও একটা পান দুজনে শেয়ার করে খাইছি। একলা একটা খাওয়ার আমার সাহস হয়। খাইতেই পানটা মজাই লাগছে, বিভিন্ন মশলা টসলা দেওয়া। আর এই বই মেলায় আসে মানুষ বই দেখবে কি, সবাই অনুষ্ঠান দেখতে আসে। এখানে আসার পরই ধুমধাম আওয়াজে কানে করতালে কিছু শুনি না। সময় নিয়ে ভালো বই খোঁজা রাইখে এখানে আইসা দেখে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন। কিন্তু যে বইয়ে দেখা তো দূরের কথা, দাঁড়াই দেখারও জায়গা নাই, এত মানুষ। এই জায়গা আবার উকি মেরে দেখি এক পিচ্চি নাচ। এই মাইয়ে তো নাচছে, মেলায় আগুন লাগাই দেয়। এইটু মাইয়ে কি সুন্দর নাচতে পারে। স্টেজে সবাই নাচ দেখা রাখে সবাই ওর নাচ দেখতে জড়ো হয়েছে। কিন্তু যেই নাচ গান এই ভিড়ের ভিতরে দাঁড়াই দেখার দৌড় জামান। এর লেগে আমি ঘুরে পড়ে মেলার দোকানপাট দেখতে আসি। মেলা শুরু হয়েছে কিন্তু ডিসেম্বরের 4 তারিখ, আর শেষ হবে 11 তারিখ। বই প্রেমীরা জলদি যেই পছন্দের বইটা কিনতে পারে, আর বই না কিনলেও আমার মতো ঘুরে পড়ে ছবি তুলে লাইতে পারে। আর একজন দেখো পান খাই কেমনে ব্যাঙ্গা, সবসময় এবিল ব্যাংসি মারি আমার ভিডিও গুলো নষ্ট করে। এডিট করতে বসে এমন ব্যাঙ্গাই না দেখে আমি হাসতে শেষ। তাহসিন বাড়ি এসে বলে পছন্দের বই কিনে দাও না, দেখে তোমার ভিডিওতে দিছি ব্যাঙ্গাই।